বন্ধুরা, এভাবেই বানানো হলো মটরশুঁটির কচুরি। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো মটরশুঁটির কচুরি। এখানে আমি এক বাটি মটরশুঁটির ডাল নিয়েছি। তবে এখন কিন্তু বর্ষা সিজন, এই ডালগুলো আমি কিন্তু সেই শীত সিজনই রেখেছিলাম, একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখেছি। এখন আমি এটা পেস্ট করে নেব। সাথে দেব 3টে কাঁচা ঝাল, একটা রসুন এবং আদা। এই দিয়ে আমি এগুলো পেস্ট করে নেব। আমি মটরশুঁটির ডাল বিলিং করে নিয়েছি। এখন আমি কচুরির জন্য নেব 2 বাটি ময়দা, দেব লবণ, 1 চামচ চিনি, দেব হাফ চামচ বেকিং সোডা, 2 চামচ দেব ঘি, দেব 2 চামচের মতন সয়াবিন তেল। এখন আমি এগুলো মেখে নেব। প্রথমে আমি ঘি তেলে মেখে নিয়েছি। দেখুন হাতের মুঠো এসেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এভাবে আমি ময়দাটা মেখে রেখেছি এবং একটা ডো বানিয়ে নেব। ময়দা মাখাটা কিন্তু অনেকটাই সফট করে মেখেছি। এখন আমি আধা ঘন্টা রেখে দেব। আমি মটরশুঁটি এটা পুর বানানোর জন্য এখানে দেব 2 চামচ ঘি, দেব গোটা কালো জিরে পোড়া। কালো জিরে পোড়া হয়ে গেছে। এখন দিয়ে দেব মটরশুঁটি বাটা, দেব পরিমাণ মতন লবণ। এখন আমি দেব 1 চামচ চিনি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ডালের জলগুলো সব শুকিয়ে নেব। পুরটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, যাতে জলটা শুকিয়ে আঠালো হয়ে যায় সেই জন্যে। বানানো হলো। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আধা ঘন্টা রাখার পরে কিন্তু আরও অনেকটাই সফট হয়েছে ময়দা মাখাটা। এখন আমি কচুরিগুলি বানিয়ে ফেলব। প্রথমে আমি এমন গোট করে নেব। এভাবে আমি সবগুলো গোট করে নিয়েছি। এখন আমি হাতে প্রথমে ঢলে নেব। এখন আমি একটা বাটির মতন এমন ঠোলা করে নেব। এভাবে আমি ঠোলা করে নিয়েছি। এখন আমি মটরশুঁটির পুর দিয়ে দেব। আমি ভালো করে মুড়ে দেব, যাতে বেলার সময় না বের হয়। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমি শেষেরটা আবার বানিয়ে দেখাচ্ছি। এভাবে প্রথমে বাটি করে তারপরে ঠোলা করে নিয়ে
পুর দিতে হবে। এখন আমি ধার মেরে নেব। এভাবে করি সব বানানো হলো। এখন আমি বেলে নেব। বেলার জন্য আমি চাটুতে প্রথমে তেল লাগিয়ে নেব। এখন আমি বেলে নেব। এভাবে করে আমি বেলে নেব সবগুলো। সব কচুরিগুলো আমি বেলে নিয়েছি, এখন ভেজে নেব। এখানে আমি তেল গরম দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি লুচিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সবগুলো কচুরি কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। কচুরিগুলো ভেজে নিলাম। বন্ধুরা, এভাবেই বানানো হলো মটরশুঁটির কচুরি। দেখুন দেখতে যেমন, খেতেও কিন্তু সেই রকমেরই স্বাদ হবে। তবে এই কচুরি কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। বাইরেও কিছুটা জমজম বৃষ্টি আছে, এই বৃষ্টির দিনে এমন কচুরি ভেজে খেতে কিন্তু সবারই পছন্দ হয়। অল্প উপকরণে বানিয়ে আপনারাও বাড়িতে খাবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।